আজকে আলোচনা করব ইসলামে রক্তদানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। প্রিয় দর্শক, রক্ত দান করা বা রক্ত ডোনেট করা এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটার মাধ্যমে একজন ব্যক্তির লাইফ কিন্তু ব্যক্তির জীবন কিন্তু বেঁচে যেতে পারে। এই জন্য রক্তদান করা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ এবং মহৎ কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ, যে কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সন্তুষ্টি পাওয়া যায়, রহমত পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আজকে জানবো এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, এই পয়েন্টে যদি বলতেন ইসলামে রক্ত দান করার যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা এটা নিয়ে যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ পৃথিবী এখন যে অবস্থায় আছে, একজন আরেকজনের রক্ত নেওয়ার জন্য অনেকেই উৎপেতে বসে আছে। যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি নির্দোষ কোনো মানুষকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। আর যে ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচিয়ে দিল, রক্ত দিয়ে হোক অথবা যেমনি করে হোক না কেন, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচিয়ে দিল। সূরা মায়েদা আয়াত নাম্বার 32। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন মানুষের জীবন বাঁচানো মানে সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অর্থাৎ তোমরা নেক কাজ এবং আল্লাহ ভীরুতার কাজে পরস্পরকে সহযোগিতা করো। তো রক্তদান একটা নেকের কাজ, এই জন্য এই কাজে একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে। 2 নম্বর, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং গুনার কাজ এবং সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনের সহযোগিতা করবে না। যেখানে সীমা লঙ্ঘন এবং গুনাহ, আর এর বিপরীতে আছে নেক কাজ এবং আল্লাহ ভীরুতার কাজ, সেই কাজে সহযোগিতা করতে বলা হয়েছে পরস্পরকে। তো এই দিক দিয়েও রক্তদান অবশ্যই ইসলামে জায়েজ এবং এটা কল্যাণমূলক কাজ, মানবতার কাজ, এবং একটা মানুষের জীবন বাঁচিয়ে দেওয়া মানে হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচিয়ে দেওয়া।